আমার পক্ষে আর টলকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। বৌদি, আমার পক্ষে বৌঠানকে ছেড়ে অন্য কারো সম্পর্কে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার মানে তুমি কি আজকে সবার সামনে এটাই বলতে চাইছো যে তোমার সঙ্গে তোমার বৌঠানের সম্পর্কটা? আমি বলি না বলি তোমরা তো তাই ভেবে নিয়েছো। একজন বন্ধুও যে বন্ধুর পাশে দাঁড়াতে পারে সেটা তোমরা ভাবতে পারো না। তোমরা অন্য কিছু ভেবে নাও, কিন্তু একজন বন্ধুর সঙ্গে বন্ধুত্বের ভালোবাসার সম্পর্ক থাকতে পারে সেটা বোধহয় তোমরা ভাবতে পারো না। বৌদি, বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসার সম্পর্ক থাকে, প্রগাঢ় ভালোবাসা, কিন্তু বন্ধুত্বকে অস্বীকার করে নয়। আমার সঙ্গে বৌঠানের এই সম্পর্কটা বন্ধুত্বের, আর আমি বন্ধুর মতন বৌঠানের পাশে থাকি। আমি বৌঠানের বন্ধুই, সখা। বৌঠানের এই খারাপ সময়ে আমি বন্ধু হিসেবে, সখা হিসেবে সারা জীবন ওর পাশে থাকব। বৌঠানের এই সময়ে বন্ধু হিসেবে, সখা হিসেবে আমি বৌঠানের পাশে থাকতে চাই। এই সময়ে আবার নিজের ব্যাপারে চিন্তা করে আমি সময় নষ্ট করতে চাই না বৌদি। আচ্ছা, কি আশ্চর্য! আমি তো বুঝতে পারছি না, আমার বোন কি সারা জীবন ধরে শুধু তোমার জন্য অপেক্ষাই করে থাকবে? তুমি কখন বৌঠানের কাছ থেকে একটু ছুটি পাবে, একটু সময় পাবে, তবে তুমি এসে আমার বোনের কাছে বিয়ের জন্য আসবে? আবার এসেই বলবে যে না, আমাকে বৌঠানের কাছে ফিরে যেতে হবে, কারণ কি বৌঠান একা আছে। এটাই কি চলবে নাকি? ব্যাপারটা এই। বৌদি, তুমি বোধহয় আমার কথাটা ঠিক মতো বুঝতে পারোনি। এই যে আমি বললাম আমি বৌঠানের কাছ থেকে সরে যাব না, এটা কিন্তু কিছুদিনের জন্য নয়, এটা পার্মানেন্টলি, সারা জীবনের কথা। তুমি কথাটা ভালো করে ক্লিয়ার করে বলো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। পরে ক্লিয়ার করা যাবে। তোমরা তো এখানে পাকা কথা বলতে এসছো, সেটা আগে বলে ফেলো। শুনুন, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি। রশ্মি আমাকে আজকে থাকতে বলেছিল পাকা কথা হবে বলে, কিন্তু আমি শুধু সেই জন্য এখানে নেই। আমি আজকে বাড়িতে ছুটি নিয়েছি দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে আজ আমার বোনের জন্মদিন, সেই জন্য আমি ছুটি নিয়েছি। আর দ্বিতীয় কারণ, এই কথাবার্তাগুলো হবে, পাকা কথা হবে, সেই জন্য। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।